মানুষের ইন্তেকালের পরই সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা গো নবী? সবচেয়ে বেশি কষ্টের সময় কোনটা? যখন খাট থেকে নামায় দেওয়া হয় রে, তখন মুর্দারও চিৎকার দিয়ে কাঁদি, পৃথিবীর কেউ মানে না। কার থেকে নামায় দেওয়া হয় তখন মুর্দা রুহু 2 নম্বর বড় যন্ত্রণা ভোগ করে। 3 নম্বর যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়, তোমার আমার লাশ যেদিন ঘর থেকে বের করা হবে তখন চিৎকার দিয়া বলবে, বাবারে ওই ঘর বানাতে কত কষ্ট করেছি, প্রবাসী জিন্দিগি করেছি, বৃষ্টি বেজেছি, রৌদ্রে শুকাইছি, মানুষের বাড়ি কাজ করেছি, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, কত ধমক শুনেছি রে ও বাবা, কষ্ট করিয়া সীমানা ধাক্কা ধাক্কি করেছি, মেস্তুরের সাথে কত চিল্লা চুল্লি করেছি, করিয়া ঘর বানাইছি, আমি বাবারে কিছুক্ষণ ঘরে ঘুমাইতে দাও। দিনে নবী বলেন, রে শাম, পৃথিবীর কেউ মানে না, লাশটা ঘর থেকে বের করে দিবি রে। এমন আছে যদি সদর হাসপাতাল মরে যায়, লাশ ঘরেও ঢুকায় না রে, বাহির থেকে বিদায় দিয়ে দিয়ে দিয়ে। মুর্দার রুহু আরও বেশি চিৎকার করে বলে, বাবা এই ঘরে বানাইছিলাম, ঘরের মধ্যে কিছুক্ষণ আমারে থাকতে দাও, পৃথিবীর কেউ মানে না, কবরে নামায় দে নবী আয়েশা। এটা 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। জানাজা পড়ে কবরে যখন নামায় দিবি, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে যখন নামায় দেওয়া হলো, কবরে যখন নামায় দেওয়া হলো, মাটি চাপা দেওয়ার পরে মুনকার নাকি ফেরেশতা এসেছে, প্রশ্ন করেছে তোমার রবকে। উনি মুনকার নাকি, তুমি কোথা থেকে এসেছো, কত দূর থেকে এসেছো বলো রে? মুনকার নাকি বলে 500 মাইল দূর থেকে এসেছি। প্রশ্ন করার তো ইমান থাকতে, প্রশ্ন করার কি দুনিয়ার যার সাহস থাকে, সততা থাকে, সে কারো প্রশ্ন করতে সাহস থাকে। যার চুরি সামসামির স্বভাব থাকে, ও প্রশ্ন করার সাহস থাকে তাকে, কারণ চোরের মনে পুলিশ, চোরের মনে কি পুলিশ। এই জন্য ইমানই যারা মজবুত থাকে, কবরও তার প্রশ্ন করতে কোনো ভয় আসবে না। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, মুনকার নাকি কত দূর থেকে এসেছো? তারা বলে 500 মাইল দূর থেকে এসেছি, 500 মাইল দূর থেকে এসেছি। তখন বলে, রে মুনকার নাকি, তোমরা 500 মাইল দূর থেকে আসিয়া যদি আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে নিচে এসেছি, বলো রে এত তাড়াতাড়ি আল্লাহকে আমি কেমনে ভুলে যাব রে? ও মোহাম্মদী আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আল্লাহ নবী নিজে জানাজার ইমামতি করলেন। আল্লাহ নবী নিজে জানাজার ইমামতি করলেন। লাশ যখন খাটিয়ে উঠায়া সাহাবায়ে কেরাম নিতেছেন, নবীজি বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ওগো মায়া নবী, পা মুবারকি ব্যথা পাইছেন নাকি, পানি পুরা ফেলতেছেন না, কারণ কি? নবী বললেন, না না বাবা সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা এসেছে, আমি পা রাখার জায়গা পাইতেছি না। কবরে নামাই দেওয়া, মাটি চাওয়া দেওয়ার পরে কবরের পাশে নবী কান্নায় ভেঙ্গে পড়েছেন। আবার নবী মুস্কি হেসে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি কেন গো এইভাবে কান্নাকাটি করেছেন? আবার মুস্কি হেসে দিয়েছেন। নবী আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে নামায় দেওয়া হলো, কবরের দুপাশের মাটি আমার সাদ ইবনে মুআজকে চাপা মারা শুরু করছে। আমি দেখে সহ্য করতে পারি না, কান্নায় ভেঙ্গে পড়েছি, দোয়া মুনাজাত করেছি। দোয়া করার কারণে আমার আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানায় দিছে। যার জানা যায় ফেরেশতা আসছে, তারা যদি কবর মাটি চাপা দিতে আসে, তোমার আমার কেমন হবে? আমার না জানি কেমন হয়, আমি জানি না তো, আমি তো বলতে পারি না কি অবস্থা হবে। কবর কাউকে খাতির করবে না রে বাবাজি, কবর সবাইকে চাপা মারবে। নাস্তিক বেঈমানকেও চাপা মারবে, ইমানদারকেও চাপা মারবে, গুনাহগার ইমানদারকেও চাপা মারবে রে।
কবরের আযাব সত্য বিশ্বাস করতে হবে, হাসর সত্য, জান্নাত আছে বিশ্বাস করতে হবে। আল্লাহ আছে ঈমান এনেছি, সব কিছু না দেখে বিশ্বাস করেছি। আমার দেশে নাস্তিক আছে, তারা বলে কবরে আযাব বলতে কিছু নাই, হাসরে বিচার বলতে কিছু নাই, শেষে আল্লাহ বলতে নাকি কিছু নাই। কন্যা নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ বাড়ি যায় কইবে, কন্যা নাউজুবিল্লাহ। ওরা মহা শুনে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় নাকি পৃথিবী হয়ে গেছে, বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে। আমি যদি কিশোরগঞ্জের মানুষ, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় এক টুকরা দিয়ে হরেন হয়েছে, ইউনিট হয়েছে, ব্যাটারি হয়েছে, মেশিন হয়েছে, তার হয়েছে, স্ট্যান্ড হয়েছে, মাইক্রোফোন হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনি কেবেন এতক্ষণ মূল্যটা ভাবছিলাম ভালো, এর একটা তার চিরা বলবে কি না, তে লোহা বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে বল, লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়েছে বললে যদি তার চিরা হয়, যে বলে মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, হে তার কেমন ছিঁড়ছে, কথা কয় না, ছিঁড়ছে কি না, ছিঁড়ে গেছে। বলতে পারেন ওরা তো শিক্ষিত মানুষ, শিক্ষিত লোকের তার বেশি ছিঁড়ে, কথা কয় না, ঠিক কিনা, ওই বুঝবেন বললে। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমে ঢুইকা কয় এই এখন কোন ক্লাস রে, কয় এখন তো অঙ্কের ক্লাস, ভালো সময় আসছে একটা অঙ্ক কর। ছেলেরা কাগজ কলম নিছে, তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত। অঙ্ক বুঝছেন, ছেলেরা কাগজ কলম ফেলে রেখে দিছে। দেখবেন প্রত্যেক ক্লাসে কিছু পণ্ডিত ক্লাসমেট তাকে কি না, দু একজন থাকে না, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে স্যারে অঙ্ক করছো রে, এক স্যার আমি করছি, ক বয়স কত, স্যার আপনার বয়স 60, আন্তাজি কইছে লাগিয়ে গেছে। স্যারে কয় এই অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করলে কোন সূত্রে কর, স্যার বিনা সূত্রে আমি করি নাই, সূত্র দিয়ে অঙ্ক করছি। কোন সূত্রে, আমার বাড়ির পাশে একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলে যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা নেই রে, যুবকেরা ও তরুণেরা, ভালো করে খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো। কবর চাপা মারবি, ডান দিকের হাড় বাম দিকে যাবি, বাম দিকের হাড় ডান দিকে যাবি। প্রথম রাত্রি দুধ পান করেছিলে, প্রথম মায়ের দুধ খেয়েছিলে, এমন চাপা মারবি সব দুধগুলা বের হয়ে যাবে। নবী বলেন একদল উম্মত জাহান্নামী হয়ে কবরে ডুববে, হাসরের জান্নাতি হয়ে উঠবে। কয়েকটা কারণে উঠবে, এর মধ্যে একদল বাবা কবরে মাটি চাপা মারবে ওই পরিমাণ, যেই পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপা দিয়া গুনাহ আল্লাহ ক্ষমা করে জান্নাতি বানাবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার প্রাণের বাবাজি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য নয়। তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জাগা না রে। দুনিয়া কি তাকার জাগা না, ভাগিয়া যাওয়ার কোনো সুযোগ নাই, তাকারও কোনো সুযোগ নাই। ইব্রাহিম নবীর সর্বোত্তম চুলদারি পেকেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এর আগে কারো চুলদারি পাকে নাই। ওর আগে কি কারো চুলদারি পাকে নাই? প্রথম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা দাড়ি পেকে গিয়েছিল। ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহ আমার দাড়ি সাদা হয়ে গেছে কি গো? আল্লাহ কি ইব্রাহিম এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান। ইব্রাহিম নবী বলে, আল্লাহ যদি দাড়ি সাদা হলে ইজ্জত বেড়ে যায়, আরো সাদা করে দাও। তো সাদা হইলে ইজ্জত বাড়ে, সাদা হইলে কি ইজ্জত বাড়ে, কালি দিয়া ইজ্জত কমায়। কথা
কালিমার ইজ্জত কি কমায়, পাকলে ইজ্জত বাড়ে, কালি মারলে ইজ্জত কমে। অনেকে আছে না মারে কালি কালি, তো তা মারে দে ভালো করে, মানে বুড়ো হইতে চায় না, কেউ কি হতে চায় না, কিন্তু লঙ্গি তো কোলে পরে যাইতেছে ঠিকই, তাহলে বোঝা গেছে বুড়ো হয়েছে, তাহলে বোঝা গেছে কি বুড়ো হয়েছে। সাদা দাড়িওয়ালা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহকে আমার শরম লাগে, আমি মাফ করে দিই, সুবহানাল্লাহ কন্যা। তাহলে সাদা দাড়ির দাম আছে, সাদা দাড়ি কি দাম আছে। কোনো মুরব্বী যদি কোনো অন্যায় করে মানুষকে, তুমি মুরব্বীদিকে ছেড়ে দিলাম, কি না, এটা দাড়ি পাকলে ইজ্জত বাড়ে, মারহাবা কর আরো জোরে। তবে বাবাজি, বয়সের কারণে যদি দাড়ি পেকে যায়, কালি দিয়ে ধোঁকাবাজি করবেন না। বয়সের কারণে যদি পেকে যায়, কালি দিয়ে ধোঁকাবাজি করবেন না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করে ফেলেছিল। 1 মাস পরে যখন দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা হযরত ওমর ফারুকের কাছে বিচার দায়ের করছিল। কি দিছিল বিচার? আমিরুল মুমিনিন, বুড়া লোক আমার জোয়ান মেয়ে বিয়ে করছে, আমি বিচার চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, সত্যি কি তুমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করছো নাকি? হে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছি। হযরত ওমর ফারুক বললেন, তুমি কি জানো না নবী বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আমার উম্মত না। তুমি ধোঁকাবাজি করেছো, দুনিয়ায় থাকার অধিকার তোমার নাই, এখন তোমার গর্দান আমি উড়াই দিব। সে জোর হাত ধরে কইছিল, আমিরুল মুমিনিন ওই হাদিস আমি জানতাম না, নবীদে বলেছেন ধোঁকাবাজ তার উম্মত না, ক্ষমা করে দেন। তারপর তার পিঠে 80টা বেদ দেওয়া হয়েছিল, গদিতে 80টা বেদ হয়েছিল। তারপরে কয়টা? 80টা। এই জন্য এই আশ্রয় যেন না হয়, বয়সের কারণে যদি পেকে যায় দিয়ে না, একবারে বয়স 30, এবারে দ্বিতীয় না দেলায় যায়, এবারে বিয়ে করবো কেন ততক্ষণ। কিন্তু যার বয়সের কারণে আল্লাহ পাকাইছে, আপনারা দিবেন না। ইসলাম আবার কঠিন না, কার যার দরকার। ইয়াং মানুষও অনেক সময় চুল দাড়ি সাদা হয়ে যায় না, অত দিতে হবে, কারণ বেচারার অনেক কিছু বাকি আছে, যুদ্ধ আছে না সামনে। আমার প্রাণীর দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করে বাবাজি, কবর প্রথম স্টেশন, কবর প্রথম গাড়ি উসমান ফিল জান্নাহ। নবী বলেছেন উসমান গনি জান্নাতি। বাবাজি তারপর উনি কবরের পাশে গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়ত, দাড়ি মুবারক ভিজে যেত, দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম বললেন, উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলো, এইভাবে কান্না করেন না, কিন্তু কবরের পাশে এইভাবে কেন কান্না করেন? উসমান গনি বলেন, কবর প্রথম স্টেশন, কবর প্রথম ঘাটি, কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যায়, এই জন্য কান্না করতে করতে অস্থির হয়ে যায়। কান্না করতে করতে কি আমরা এখন কবরের পাশে গেলে মস্কারি করি, জুয়াবাজি করে না, আছে কি না? কবরের পাশে জুয়া খেলে এমনও নাদান মার্কা আছে না? কবর খনন করে কাপড় আঁটুর উপরে বিড়ি টানতেছে, এইটা এমন অভ্যাস আছে। এটা তো ভয় করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? ভয় করা দরকার ছিল কি না? কারণ এই আসামি ঘুরে আসে না। এখানে যদি ভয় না থাকে, বাবা তোমার ভয় কোন জায়গায় হবে? তোমার ভয়টা কোন জায়গায় হবে বলো? এখানে তো ভয় করার কথা। কারণ কয়েক জায়গার মধ্যে আমল ধ্বংস হয়, এর মধ্যে একটা হলো কবরস্থান। কবরস্থানে দুনিয়াবি কথা পয়সা আলাপ করলে 40 থেকে 70 বছরের কবুল হয়েছে এমন সব ধ্বংস হয়ে যায়, এমন সব কি বাতিল ডিলিট হয়ে যায়, কবুল হয়েছে এমন আমল। আমার প্রাণীর বাবাজি, ও বাবাজি খেয়াল করেন, কবর এমন একটি জায়গা বাবা, একা ঘর, কাউকে চার দিবে না, কাউকে চার দিবে না। কবর একা ঘর। দুনিয়ায় কত মানুষ আছে, বন্ধু বান্ধব আছে,
মা আছে, ছেলে আছে, বিবি সাহেব আছে, ছেলে মেয়ে আছে রে, কিন্তু কবরে যখন রাখবি কেউ না, একা একা রাখিয়া মাটি চাপা দিয়ে দিবে রে। কবরে জিন্দা করার পরে নবী বলেন, তুমি যদি আমার আশিক হয়ে থাকো, কাটি উম্মত হয়ে থাকো, জিন্দা করলে আমি রসুলকে দেখতে পাবি, আমি রসুল্লাহকে দেখতে পাবি। নবী বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় সুদখানার থেকে বাঁচাবে, ঘুষখানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, গীবত থেকে বাঁচাবে। বাবাজি, মৌতের চিন্তায় ব্যবসা মিথ্যার থেকে বাঁচাবে, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে, বেশি নেওয়ার থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় বাহির ভিতর আল্লাহওয়ালা বানায় দিবে, মৌতের চিন্তায় সত্য বিচারক বানায় দিবে, মৌতের চিন্তা সত্য কথা মুখ দিয়ে বাহির করে দিবে। মৌতের চিন্তা জেনার থেকে বাঁচাবে, মৌতের চিন্তা এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় মা বাবার খেদমতদার বানিয়ে দিবে, মৌতের চিন্তায় মদ খাওয়ার থেকে ইয়াবা বাবা খাওয়ার থেকে বাঁচাবে। মৌতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর যে বাবা বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, তার ইমান তত বেশি বেড়ে যাবে গো, তার ইমান তত বেশি বেড়ে যাবে। যার ইমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। ইমান বাড়ে, ইমান বাড়ে মানে কি? গজে বাড়বো না লম্বা কতক্ষণ? ইমানি শক্তি বাড়বো। ইমানি শক্তি কি বাড়বো? কার কত বাড়ছে? যার জীবন গুণামুক্ত তার ইমান তত শক্ত। যার জীবন যত গুণামুক্ত তার ইমান তত কি শক্ত। এই জন্য কোরআন তেলাওয়াত ইমান বাড়ে মানে গুণামুক্ত জীবন গঠন করে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কর। আমার প্রাণী দুস্থ বুজুর্গানি খেয়াল করেন ভালো করে, যে আজরাইল মানুষের রূহ কবজ করি। বাদি নবী বলেন, আমি মেরাজ রজনীতি আজরাইলের অফিসে গিয়েছি, আজরাইলকে দেখেছি। দিনের নবী বলেন, আজরাইলের ডানা আছে 4টা, ডানা আছে 4টা। নবী বলেন, আজরাইলের চেহারা আছে 6টা, আজরাইলের চেহারা আছে 6টা, ডানা আছে 4টা। নবী বলেন, আজরাইলের চক্ষু কতটা জানুনি? দুনিয়ায় যত মানুষ আল্লাহ বানাইছে, আদম থেকে একদম শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইবে, যত মানব পাঠাইছে, ততটা চক্ষু আজরাইলের দেহের মধ্যে আল্লাহ দান করে দিছি। আর কত বড় আজরাইল জানুনি? নবী বলেন, দুনিয়ার খালি বিলের নদী নালা পুকুর পানা সাগর মহাসাগরের সব পানি যদি একত্র করে আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, তার মাথা ভিজানো সম্ভব হবে না। এমন আজরাইল মানুষের রূহ কবজ করে। মানুষের সামনে খাবারের প্লেট থাকতে যত কাছে যত ছোট লাগে, তামাম পৃথিবীটা আজরাইলের কাছে একটা প্লেটের মতন। খাবার সেটার থেকে উঠে খেতে যেমন কোনো কষ্ট নাই, অনেক রকম খাবার থাকলেও খাইতে সমস্যা নাই। আজরাইল যে কোনো দেশের, যে কোনো জায়গার, যে কোনো গ্রামের, যে কোনো গুহায় বসে আছে, পাহাড়ে আছি, গর্তে আছি, গাছে আছি, 10 তলা 20 তলা আছি, যেভাবে পানির নিচে আছে, তার রূহ কবজ করতে তার কোনো সমস্যা হয় না, কবজ করতে তার কোনো অসুবিধা হয় না। এরকম আছে নাকি আজরাইলের অসুবিধায় ফালায় রেখে গেছে? কতক্ষণ কবজ করছে না? আছে নাকি? যে বেচারা শক্তি বেশি, আজরাইল কুস্তি দিয়া পারছে না, এই জন্য রূহ কবজ করছে না, কইছে আর একটু নরম মুখ দে নাই। আছে নাকি? তার মানে যত বড় শক্তিশালী হোক ওই সময় আর শক্তি কাজ করে না। আজরাইল বলেছিল, আল্লাহ গো, ও মালিক, আমাকে এমন কাজ দিয়েছ, মানুষ আমাকে বকাবকি করবে, গালাগালি করবে, মানুষ আমাকে শুধু গালাগালি করবে। বাবার সামনে ছেলেকে আনলে বাবা আমাকে গালি দিবে, ছেলের সামনে বাবারে নিলে ছেলে আমাকে গালি দিবে, মায়ের সামনে মেয়েকে নিলে মা গালি দিবি, মেয়ের সামনে মাকে নিলে মা গালি দিবি,
মেয়ে গালি দিবে, আল্লাহ গো এই কাজ আমাকে দিয়েছ, আল্লাহ কাজেল আমি এমন ব্যবস্থা করতেছি তোমাকে কেউ গালাগালি করবে না রে। গালাগালি কেউ করেনি আজরাইল, করে কেউ বকাবকি করে না। আল্লাহ এমন ব্যবস্থা করছে, কেমনে মরছে রে, কয় হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাক কেন করলো, কয় রাক্ষস আছিল তো, গরুর গুছ বেশি খাইতো। মানুষ কয়তো বেশি গুস্ত খাইতো, সামাল দিতেন খালি খাইতো আর খাইতো, এই জন্য হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে। কেউ হচ্ছে মিষ্টি বেশি খাইতো, ডায়াবেটিস বাইরে মরে গেছে, নীল হয়ে, ঠিক কিনা? এইভাবে বলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এই রোগ হয়ে মারা গেছে, সেই রোগ হয়ে মারা গেছে। কিন্তু আজরাইলের বিষয়ে কেউ আলোচনা করে নাকি? করে না। এইভাবে মরছে, সেইভাবে মরছে। আল্লাহকে আমি এমনটা ব্যবস্থা করবো আজরাইল তোমার কথা মানুষ খেয়ালই রাখবে না। সুবহানাল্লাহ। আর জোরে নড়াচড়ার ক্ষমতা নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, মরণের সময় যখন হয়ে যায় 500 ফিরিস্তা মানুষের দেহের উপর ঝাঁপিয়া পড়ে, নেককার হলে রহমতের ফিরিস্তা, বদকার হলে গজবের ফিরিস্তা। 80 জায়গা দিয়ে রুহু পলায়া যেতে চায়, 80 জায়গা দিয়ে রুহু পলায়া যেতে চায়। এই জন্য বলছি, মৃত ব্যক্তি যিনি সাকরাতের বিছানায় আছে, কমজোরি মানুষ তার পাশে বসিও না, কারণ তার রুহ যখন পায়ের দিকে যাবে, পা দিয়ে যদি আঘাত করে তোমাকে শেষ করে দিতে পারে। হাতির দিকে এসে গেলে হাতির পাওয়ার বেড়ে যাবে, হাত দিয়ে টাচ করে শেষ করে দিতে পারে। 80 জায়গা দিয়ে রুহুটা পলায় যেতে চায়, এমন ভয়ঙ্কর হয়। আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখে তর তর করে মানুষ কাঁপে, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। যার কপাল ঘেমে যায় তার জান্নাতি মরণ, যার নাক একটু বড় বড় ছিদ্রি হয়ে যায় তার জান্নাতি মরণ। জান্নাতি লোকটা যখন মরে যায় বা ইন্তেকাল হয়ে যায় রে, রুহ লইয়া আজরাইল প্রথম আসমানের দরজায় চলে যায়। সেখানে দারোয়ান ফিরিস্তা আছে। প্রথম আসমানের বাবা এই শূন্যস্থানের 500 বছরের রাস্তা রে, কঠিন পদার্থ আরো 500 বছরের রাস্তা। ঠিক এইভাবে কোরআন শূন্যস্থান 7টা বাবা, 500 3,500 বছর, কঠিন পদার্থ আরো 3,500 বছর, মোট 60,000 বছরের রাস্তা। এইভাবে বাবাজি আসমানের দরজা খুলে যায় রে, জান্নাতের দরজা খুলে যায়। রুহ লইয়া জান্নাতের রুহটা জান্নাতে ঘোরাঘুরি করে, রুহ নিয়ে আবার জমিন আসে। আসার সময় আজরাইল নিজ হাতে জান্নাতীদের লিস্টিতে তার নামটা উঠায় দেয়। আর একজন ফাসিক, সুদকুর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মদখোর বাবাজি নাফরমানের রুহ যখন কবজ করি, রুহ নিয়া যখন প্রথম আসমানে যান, দরজা খুলে নারী রুহ নিয়ে জমিনে আসে। জমিনের কয়েক মাইল নরম মাটি, তারপরে যাওয়া যায় না। তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে সিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহ লইয়া জাহান্নামের ভিতর প্রবেশ করবে। রুহ জাহান্নাম ঘোরাঘুরি করবে, রুহ নিয়ে আবার জমিনে আসবে। রুহটা একজন ফিরিস্তার হাতে থাকে গো, একজন ফিরিস্তার হাতের মধ্যে থাকে রে। তখন কেউ বাস করতেছে, কেউ কবর খনন করতেছে, কেউ কাফন আনতে গিয়েছে, কেউ বাবা কান্না করতেছে, গরম পানি করতেছে। আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, দিনের নবী, মানুষের ইন্তেকালের পরই সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা গো নবী? সবচেয়ে বেশি কষ্টের সময় কোনটা? দিনের নবী বলেন, এ আয়েশা, মানুষের ইন্তেকালের পরে দাফনের আগে 3টা যন্ত্রণা আছে। 1 নম্বর যন্ত্রণা, আয়েশারে যখন রুহটা কবজ হয়ে যায়, লোকেরা যখন, ছেলে যখন বাবার কাপড় খুলতে চায়, তার আত্মীয়রা যখন তার কাপড় খুলতে চায়, লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে রে, পাঞ্জাবিগুলো কেচি দিয়ে কেটে ফেলে, গেঞ্জি কাটা শুরু করে। রুহ তখন চিৎকার দিয়া কয়, বাবা রে, আমি বাবা জীবনে অনেক লুঙ্গি পরেছি, আলমিরাতে আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, আমি বাবা জীবনে আর কোনো দিন পরবো না। কিছুক্ষণ আমাকে গায়ের জামাটা পরতে দাও, কিছুক্ষণ আমাকে পরতে দাও। দিনের নবী বলেন, সব পৃথিবীর কেউ মানে না তার বাবা মার কাপড় চোপড় টানিয়া টানিয়া খুলে ফেলে রে, টানিয়া টানিয়া খুলে ফেলে, পৃথিবীর কেউ মানে না। তখন রুহ চিৎকার ধরে কান্নাকাটি করে। এটা ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কেউ আছে নাকি কাপড় চোপড় সহ কবরে নামাই দিছে? কতক্ষণ আছে নাকি?
নামায় দিবে একমাত্র শহীদ, যারা জঙ্গে শহীদ শাহাদাত বরণ করেছে বাবাজি, জিহাদের মাঠে যারা শহীদ হয়েছে তাদেরকে দেওয়া হবে। রক্ত বাবা দামি, রক্ত পবিত্র, কিন্তু যখন রক্ত বের হয়ে যায় না পাক। রক্ত কি বের হয়ে গেলে হয় না পাক। তবে একটা রক্ত পবিত্র, এক ফোঁটা না, কলস ভর্তিও যদি বের হয়, এই রক্ত পবিত্র, এটা হলো শহীদ। জঙ্গে শহীদ যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদের যারা রক্ত বের হবে, তাদের রক্ত পবিত্র। যে জামায় লেগে যায় রক্ত, ওই জামা পবিত্র, ওই জামা সহ দাফন করা ইসলামের বিধান। আর জোরে কেন বাবাজি বিধান? হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, শহীদরা জান্নাতের দিকে দৌড়াবি। আল্লাহ বলবেন শহীদ, আল্লাহ বলবেন তোরা কারা রে? আমি হুঙ্কার দিতেছি, আমারে ভয় করস না, জান্নাতের দিকে যাওয়া শুরু করছ, তোরা কারা? ওরা কইবা আমরা শহীদ, আল্লাহ তোমার জন্য জীবন দিয়েছি, আরও পরিচয় দেওয়া লাগবে নাকি? আল্লাহকে বলবে প্রমাণ কি তোমরা যে শহীদ? নবী বলেন ওই যে রক্ত মাখা জামা তারা পরেছিল, ওই জামান সহ তাদেরকে দাফন করা হয়েছিল, ওই জামা নিয়ে ময়দানে দাঁড়াবে, তখন তারা বাবা ওই প্রমাণ দেখাতে তাদের জামাটা এইভাবে নাড়াচাড়া দিবে, আর শহীদের রক্ত ঝরে ঝরে পড়বে। নবী বলেন তাজা রক্ত জমিনে পড়বে। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, তোমরা জান্নাতে তাড়াতাড়ি চলে যাও। দোষী পরে আল্লাহুম্মা দেহের ঘরকে কাবা করে, মন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা আমার প্রাণীর বাবা দিনারে খেয়াল করেন ভালো করে। ও বাবাজি মাশা বলেন নবীজি, অগ মায়ের নবী 2 নম্বর যন্ত্রণা কোনটা? নবী বলে আশারি, যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় লাশটা নামায় দেওয়া হয়, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয়, তার খাট থেকে যখন নিচু জায়গায় নেওয়া হয়, তখন রুহু চিৎকার করে কান্নাকাটি করে, বাবারি জীবনে এই খাটে অনেক দিন ঘুমাইছি রে, আমি বাবা তো আর এই খাটে ঘুমাবো না, কিছুক্ষণ খাটটা আমাকে ঘুমাইতে দাও রে। হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মারা যাক, এত তাড়াতাড়ি নামায় দিও না রে, নিচু জায়গায় নিও না রে। এই জন্য সম্মানার্থী আমরা খাটিয়া উঠে জানাজা পড়ি, এটা উঁচু জায়গায় রাখি, এটা আমাদের ইজ্জত, এটা আমাদের কি ইজ্জত। গরু ছাগল মরলে মানুষ এমনি ফেলে দেয়, পায়ের নিচে রাখে, মানুষ মরলেই উপর কাপড় টাঙ্গে গোসল করা হয়, খাটে উঠে উপরে রাখি, আস্তে আস্তে কবরে নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুসলমানের কত ইজ্জত জানো রে? মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পরে মুসলিম হয়ে গেছে। হিন্দু মহিলা কয় আমার বাপ মরছে, আগুন লাগাই দিচ্ছে, চাপ দিয়ে মানুষ ধরছে, উলঙ্গ হয়ে গেছে। আমার মা মরছে, আগুন লাগাই দিচ্ছে, মা উলঙ্গ হয়ে গেছে, সবাই দেখছে। কিন্তু মুসলমান মরলে কত ইজ্জত, উপর কাপড় টাঙ্গায় গোসল করতেছে, কাপড় পরায়া খাটিয়া উঠে আল্লাহর নাম জপতে জপতে কবরে নামাই দিছে। সুবহানাল্লাহ। ওকে এর সে ইজ্জতের ব্যবস্থা আর কিছু হতে পারে না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবাজি নবী বলেন, হে শাম, যখন খাট থেকে নামায় দেওয়া হয় রে, তখন মুর্দারও চিৎকার দিয়ে কাঁদি,
পৃথিবীর কেউ মানে না। কার থেকে নামায়া দেওয়া হয়, তখন মুর্দা রুহু 2 নম্বর বড় যন্ত্রণা ভোগ করে। 3 নম্বর যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়, তোমার আমার লাশ যেদিন ঘর থেকে বের করা হবে, তখন চিৎকার দেয়া বলবে, বাবারে ওই ঘর বানাতে কত কষ্ট করেছি, প্রবাসী জিন্দিগি করেছি, বৃষ্টি বেজেছি, রোদ্রে শুকাইছি, মানুষের বাড়ি কাজ করেছি, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, কত ধমক শুনেছি রে ও বাবা, কষ্ট করিয়া সীমানা ধাক্কা ধাক্কি করেছি, মেস্তুরের সাথে কত চিল্লা চুল্লি করেছি, করিয়া ঘর বানাইছি, আমি বাবারে কিছুক্ষণ ঘরে ঘুমাইতে দাও। দিনে নবী বলেন, রে শাম, পৃথিবীর কেউ মানে না, লাশটা ঘর থেকে বের করে দিবি রে। এমন আছে যদি সদর হাসপাতাল মরে যায়, লাশ ঘরেও ঢুকায় না রে, বাহির থেকে বিদায় দিয়ে দিয়ে দিয়ে। মুর্দার রুহ আরও বেশি চিৎকার করে বলে, বাবা এই ঘরে বানাইছিলাম, ঘরের মধ্যে কিছুক্ষণ আমারে থাকতে দাও, পৃথিবীর কেউ মানে না, কবরে নামায় দেন। নবী আয়েশা, এটা 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। জানাজা পড়ে কবরে যখন নামায় দিবি, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে যখন নামায় দেওয়া হলো, কবরে যখন নামায় দেওয়া হলো, মাটি চাপা দেওয়ার পরে মুনকার নাকি ফেরেশতা এসেছে, প্রশ্ন করেছে তোমার রবকে। উনি কয়, মুনকার নাকি তুমি কোথা থেকে এসেছো, কত দূর থেকে এসেছো বলো রে। মুনকার নাকি বলে 500 মাইল দূর থেকে এসেছি। প্রশ্ন করার তো ইমান থাকতে, প্রশ্ন করার কি, দুনিয়ার যার সাহস থাকে, সততা থাকে, সে কারো প্রশ্ন করতে সাহস থাকে। যার চুরি সামসামির স্বভাব থাকে, ও প্রশ্ন করার সাহস থাকে তাকে, কারণ চোরের মনে পুলিশ, চোরের মনে কি পুলিশ। এই জন্য ইমানই যারা মজবুত থাকে, কবরও তার প্রশ্ন করতে কোনো ভয় আসবে না। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, মুনকার নাকি কত দূর থেকে এসেছো? তারা বলে 500 মাইল দূর থেকে এসেছি। 500 মাইল দূর থেকে এসেছি। তখন বলে, রে মুনকার নাকি, তোমরা 500 মাইল দূর থেকে আসিয়া যদি আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে নিচে এসেছি, বলো রে এত তাড়াতাড়ি আল্লাহকে আমি কেমনে ভুলে যাব রে? আমি কয়েক হাত উপর থেকে আসছি, কেমনে? আর তোমরা 500 মাইল দূর থেকে যদি বলো না, আমি কেমনে? আমরা তো চা খাওয়াইলে বললে, দুধ খাওয়াইলে আরও বলে, 100 দিলে 10টা মিছা কথা কয়, 500 দিলে জীবন দিব কয়, কতক্ষণা মাল লাগলে কয় আমি নাই, জুতা ফালাই ফেলা, ভাই জুতা নিবা না, কয় আরেক জোর কিনে নিবে, এই জোরের দরকার। তো মিথ্যা আশ্বাস মানুষকে দেন কেন? এই জন্য যেটা দিবা মুসলমানের ঠিক রেখে দিবা, ঠিক কিনা বলেন? আমরা সবাই মুসলমান সন্তান, আল্লাহকে ভয় করি, কথা বলেন ঠিক কিনা? আমি আসছি, আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকে বলতেছি আপনারা বাঁচেন, সবাই যেন আমরা বাঁচি। এক একজন এক এক রাজনীতি করতে পারে, করেন, তবে সব বড় পরিচয় আমি মুসলমানের সন্তান, এটা আমার জানা থাকবো। তারপরে আমার সততা দিয়ে আমি আমার রাজনীতি চালাবো, ঠিক কিনা বলেন? করবেন, মারহাবা কর, জোরে কর। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আল্লাহ নবী নিজে জানাজার ইমামতি করলেন। আল্লাহ নবী নিজে জানাজার ইমামতি করলেন। লাশ যখন খাটিয়ে উঠায়া সাহাবায়ে কেরাম নিতেছেন, নবীজি বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলে, নবীজি আগো মায়া নবী পা মুবারকি ব্যথা পাইছেন নাকি, পানি পুরা ফেলতেছেন না, কারণ কি? নবী বললেন, না না বাবা সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা এসেছে, আমি পা রাখার জায়গা পাইতেছি না,
কবরে নামাই দেওয়া, মাটি চাপা দেওয়ার পরে কবরের পাশে নবী কান্নায় ভেঙ্গে পড়েছেন। আবার নবী মুস্কি হেসে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি কেন গো এইভাবে কান্নাকাটি করেছেন? আবার মুস্কি হেসে দিয়েছেন। নবী আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে নামায় দেওয়া হলো, কবরের দুপাশের মাটি আমার সাদ ইবনে মুআজকে চাপা মারা শুরু করছে। আমি দেখে সহ্য করতে পারি না, কান্নায় ভেঙ্গে পড়েছি, দোয়া মুনাজাত করেছি। দোয়া করার কারণে আমার আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানায় দিছে। যার জানা যায় ফিরিস্তা আসছে, তারা যদি কবর মাটি চাপা দিতে আসে, তোমার আমার কেমন হবে? আমার না জানি কেমন হয়, আমি জানি না তো, আমি তো বলতে পারি না কি অবস্থা হবে। কবর কাউকে খাতির করবে না রে বাবাজি, কবর সবাইকে চাপা মারবে। নাস্তিক বেঈমানকেও চাপা মারবে, ইমানদারকেও চাপা মারবে, গুনাহগার ইমানদারকেও চাপা মারবে রে। কবরের আযাব সত্য বিশ্বাস করতে হবে, হাসর সত্য, জান্নাত আছে বিশ্বাস করতে হবে। আল্লাহ আছে ঈমান এনেছি, সব কিছু না দেখে বিশ্বাস করেছি। আমার দেশে নাস্তিক আছে, তারা বলে কবরে আযাব বলতে কিছু নাই, হাসরে বিচার বলতে কিছু নাই, শেষে আল্লাহ বলতে নাকি কিছু নাই। কন্যা নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ বাড়ি যায় কইবে, কন্যা নাউজুবিল্লাহ। ওরা মহা শুনলে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় নাকি পৃথিবী হয়ে গেছে, বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে। আমি যদি কিশোরগঞ্জের মানুষ, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় এক টুকরা দিয়ে হরেন হয়েছে, ইউনিট হয়েছে, ব্যাটারি হয়েছে, মেশিন হয়েছে, তার হয়েছে, স্ট্যান্ড হয়েছে, মাইক্রোফোন হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনি কইবেন এতক্ষণ মোল্লাটা ভাবছিলাম ভালো, এটার একটা তার চিরা বলবে কি না? তে লোহা বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে বল, লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়েছে বললে যদি তার চিরা হয়, যে বলে মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, এর তার কেমন ছিঁড়ছে? কথা কনা ছিঁড়ছে কি না? ছিঁড়ে গেছে বলতে পারেন। ওরা তো শিক্ষিত মানুষ, শিক্ষিত লোকের তার বেশি ছিঁড়ে। কথা কনা ঠিক কিনা? ওই বুঝবেন বললে। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমে ঢুইকা কয়, এখন কোন ক্লাস রে? এখন তো অঙ্কের ক্লাস। ভালো সময় আসছে, একটা অঙ্ক কর। ছেলেরা কাগজ কলম নিছে, তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন? ছেলেরা কাগজ কলম ফেলে রেখে দিছে। দেখবেন প্রত্যেক ক্লাসে কিছু পণ্ডিত ক্লাসমেট থাকে কি না? দু একজন থাকে না, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। একটু পরে স্যারে অঙ্ক করছো রে, স্যার আমি করছি। ক বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে। স্যারে কয়, এই অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করলে কোন সূত্রে করলি? স্যার বিনা সূত্রে আমি করি নাই, সূত্র দিয়ে অঙ্ক করছি। কোন সূত্রে? আমার বাড়ির পাশে একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলে যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা নেই রে, যুবকেরা ও তরুণেরা, ভালো করে খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো। কবর চাপা মারবি রে, ডান দিকের হাড় বাম দিকে যাবি, বাম দিকের হাড় ডান দিকে যাবি। প্রথম রাত্রিতে দুধ পান করেছিলে, প্রথম মায়ের দুধ খেয়েছিল, এমন চাপা মারবি সব দুধগুলা বের হয়ে যাবে। নবী বলেন একদল উম্মত জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের জান্নাতি হয়ে উঠবে। কয়েকটা কারণে উঠবে, এর মধ্যে একদল বাবা কবরে মাটি চাপা মারবে ওই পরিমাণ, যেই পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপা দিয়া গুনাহ আল্লাহ ক্ষমা করে জান্নাতি বানাবে। প্রাণীর বাবাজি দয়াল নবী বলেছেন, এ বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে বাবা, ইমানের নৌকা মজবুত করো, সামনে তুফান আসতেছে,
নদীতে স্রোত যখন বেশি আসে, নৌকা যদি মজবুত না থাকে বাবা, মোকাবেলা করা যাবে না। নবী বলেন, সামনে তুফান আসতেছে, ইমানের নৌকা মজবুত করো। কিসের তুফান? মরণের তুফান। মরণের তুফান, কবরে মুনকার নাকি ভয়াবহ রূপের তুফান, কবরের মাটির চাপের তুফান, মিজানের পাল্লার তুফান, এরপরে হাসরের মাটি ফুলসিরাতের ফুলের তুফান। চুল হতে চিকন হবে, আবুসা হতে অন্ধকার হবে, তলোয়ার হতে ধারানো, এমন একটা রাস্তা পার হয়ে মোকাবেলা করে যেতে হবে রে। দিনে নবী বলেন, এ বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে, করতে পারলে মোকাবেলা করতে পারবা, মোকাবেলা করতে পারবা। মরণের সময় ইবলিস বেঈমান কাফির বানানোর জন্য 80 বছর হায়াত যদি পান, যত মেহনত বানাই করছে পদভ্রষ্ট বানানোর জন্য, সব মেহনত একত্র করলে যত হবে, মরণের সময় তার চেয়ে বেশি যন্ত্রণা দেয় বেঈমান বানানোর জন্য রে। কঠিন বাবাজি, এই জন্য আল্লাহকে ভয় করো রে। কবর থেকে দলে দলে কাতারে কাতারে দাঁড়াতে হবে। আগে যেহেতু অস্তিত্ব ছিল না, আমার আল্লাহ অস্তিত্ব নাই, সেখানে আমাকে বানাইছে। এখন তো অস্তিত্ব আছে, এখন তো আল্লাহ আরো আগে বানাতে পারবে। আল্লাহর আগে পরে নাই, আল্লাহ শুরু নাই শেষ নাই, আল্লাহর কাছে কোনো কঠিন নাই। আল্লাহ, আমি আমাদের বোঝার জন্য বলতেছি যে যেখানে আমাদের কাছে প্রথম একটা কঠিন হয়, পরে সহজ হয়। পরে কি হয়? তা আল্লাহ তো প্রথমেই বানিয়ে ফেলছে, পরে কি বানাইতে পারবো না? বানাতে পারবে। আল্লাহর ব্যাপারে প্রথমও কোনো কঠিন নাই, শেষে কোনো কঠিন। আল্লাহ সুবহান, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। বাবাজিরা, চিন্তা করা হবে, ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন বাবা, ও বাবাজি, একটা প্রাণী ভিন্ন পানির টেনে টেনে খেতেছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ গো, ও মালিক, ওই প্রাণীত্ব তুমি হাসরের মাঠে দাঁড় করাইবা গো, ওই প্রাণীত্ব হাসরের মাঠে তুমি দাঁড় করাবা, কিন্তু বিভিন্ন প্রাণীরা তাকে বিভক্ত করে করে খেয়ে ফেলতেছে। কেমনে গো তুমি দাঁড় করাবা? আল্লাহকে, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী আল্লাহ, আমি বিশ্বাস করি, যদি দেখাইতেন আরও ভালো হতো গো। আল্লাহ বাবা, এই সময় আমার আল্লাহ ইব্রাহিম নবীকে 4টা পাখি দিয়েছেন, এর মধ্যে একটা পাখি হলো কাক। একটা পাখি কি? কাক। কয়টা পাখি দিছে? কাকের স্বভাব আর মানুষের স্বভাব এক যা। মানুষের স্বভাব আর কাকের স্বভাবই মিল আছে। কোনো প্রাণী খাবার জমায় না, কোনো প্রাণী কি খাবার জমায় না। সকালে বেরিয়েব খিদা নিয়ে, বিকালবেলা পেট ভরে বাসায় ফিরবে, তার খিদা নিবারণ করে। কিন্তু কাক দেখবেন, চেষ্টা করে দেখবেন, রমজান মাসে ইফতার করতেছেন, অন্ধকার হয়েছে, আর কোনো পাখি নাই, কিন্তু কাউয়াটা এখনো উকি ঝুঁকি মারে। কথা কনা, কোনো প্রাণী খাবার জমায় না, কিন্তু কাক কাক খাবার জমায়। সে কী করে? মনে করেন ওইদিন বাড়ির আঙ্গিনা উঠানে দান দিয়েছেন খলাতে, কাক মনে মনে কইব, বেরি কেন আগামীকাল দিবনি, কিছু জমাইলাই। আল হায়াতুল হাইওয়ান কিতাব লিখছি, ও জমায়। তখন কি করে? দানগুলা বা কোনো কিছু নিয়ে যে জায়গায় রাখবো, চক্ষু মুজে ফেলে। চোখ কেন মুজে? যে কেউ যেন দেখে না আমি তো কাউন্টার রাখছি। মানে মানে ও নিজের চোখ নিজে মুজে ফেলে। কেন মুজে? যে কেউ যেন আমার খাবারটা দেখে না, এজন্য নিজের খাবার নিজে খুঁজে পায় না। চোখ মুজে রাখছিল, মানুষ কয় না, ওই আগে সোনের ঘরে মানুষ যখন লাগতো তখন খাবারটা পাইতে ভিতরে এটা খাওয়া রাখছে। খাওয়ান যখন রাখে খাওয়া, কাক নিজের খাবার নিজে পরে পায় না। তা আমরাও খালি জমাই, নিজে খায় মরতে পারে না। কথা কয় না, জানোই না খাইব না মরবো, যেন কাকও জমায়, খবরই পায় না। কথা কন ঠিক কিনা? 4টা পাখি দিলেন। বাবাজি রাগ করবেন না রে, 4টা পাখি দিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম 4টা পাখি তুমি জবাই করো রে। উনি জবাই করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম এটার গোস্তগুলা কি তুমি একদম নরম করো, রুই রুই করো, একদম আটার কায়ের মতন করো। 4টার গোস্ত একত্র করে আটার কায়ের মতন বানালেন, একদম মিক্স একত্র করলেন। এরপরে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি এখন 4টা ভাগ করো। 4টা ভাগ করনি, 4টা ভাগ করেছে। 4 অংশের মধ্যে 4 পাখির অংশ আছে রে।
চারো বন্টনের চারো পাখির অংশ আছে। আল্লাহকে ইব্রাহিম ওই চার অংশ চারটা পাহাড়ের মধ্যে তুমি রাখো। চারটা পাহাড়ের মধ্যে রাখছেন। আল্লাহ বলে ইব্রাহিম এবার কোন পাখি তুমি বানাইবার নাম ধরে ডাক দাও। ইব্রাহিম নবী ডাক দিয়েছেন, দেখেন চারো পাহাড় থেকে ওই পাখির অংশগুলো দৌড়ায় আসিয়া একত্র তার সামনে জোড়া লাগিয়া আগের মতন পাখি হতে দেরি নাই। আমার আল্লাহ বলে ইব্রাহিম রে, ওই প্রাণীকে যদি আর অনেক প্রাণীও খেয়ে ফেলে রে, আমি আল্লাহ জোড়া লাগাইতে একত্র করতে কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না। বাবাজি এইভাবে আল্লাহ দলে দলে কাতারে কাতারে দাঁড় করাবে, কাতারে কাতারে দাঁড় করাবে। প্রথমবারের সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে রে, তখন বাবা এই দুনিয়ার পাহাড় পর্বতগুলো উড়ে যাবে, ঘাস উড়ে যাবে, মানুষ বিকট থেকে বিকট শব্দ শুনবে, একজন আর একজনের বাড়ি যাবে, সবাই মিলে যে বাবাজি কর্তা নেতা আছে, বিবেক আছে, তার কাছে সবাই যাবে, তার কাছে যাবে, বলবে কি করো, মিটিং করবে, খোলা মাঠের মধ্যে চলো, খোলা ময়দানে যাবে। ঠিক এক সিংহার বই বাবা 6 মাস পর্যন্ত চলবি, বিকট থেকে বিকট শব্দ হবে। প্রথমবার যে আওয়াজ করে পরে আরো বিকট শব্দ বেশি হবে, এরপরে আরো বেশি হবে, এইরকম বিকট বিকট শব্দ হবে রে। তখন বাবাজি সবাই মিলে আরে খোলা ময়দানে দাঁড়াবে, তখন খোলা মাঠে যাবে, ভাগ বাল্লুক ভেড়া দুম্বা গরু ছাগল পশু পাখি সব মানব জাতির পাশে দাঁড়ায় যাবে, জিন জাতি এসে যাবে। আল্লাহ বলবেন এই আজরাইল তুমি আবার সব মানব জাতি পশু পাখি জিন জাতি সবার রুহু কবজ করো রে, সবার রুহু তুমি কবজ করো, সবার রুহু কবজ করা হবে। মানব জাতি জিন জাতি পশু পাখি বেড়া দুম্বা ভাগ বাল্লুক সবার রুহু কবজ করা হবে। আজরাইল বলবে আল্লাহ ও মালিক ওগো আল্লাহ, এবার ফিরিস্তা আছে আর আমি আছি, আমরা ফিরিস্তা গোষ্ঠী আছি আর কেউ নাই। আল্লাহ বলবেন ইসরাফিল মিকাইল জিবরাইল তুমি আজরাইল বাদে 4 জন বাদে বাকি সব ফিরিস্তার রূহ কবজ করো, বাকি সব ফিরিস্তার রূহ কবজ করা হবে। করার পর আল্লাহ বলবেন তুমি বাদে বাকি 3 জনের রূহ কবজ করো। তারপরে 3 জনের রূহ কবজ করা হবে। আল্লাহ বলবেন এই আজরাইল এবার তোমার পালা রে, তুমি মরতে হবে রে। আজরাইল তখন হাউমাউ করে কান্না করে বলবে আল্লাহ গো, আমি আগে যদি জানতাম আমারও মরণ লাগবে তাহলে আমি পৃথিবীর কারোর রূহ কবজ করতাম না, পৃথিবীর কারোর রূহ কবজ করতাম না। বাবার সামনে ছেলের কাঁদাইতাম না, ছেলের সামনে বাবারে কাঁদাইতাম না, মার সামনে মেয়েকে কাঁদাইতাম না, মেয়ের সামনে মাকে কাঁদাইতাম না। আল্লাহ আমি যদি মরতাম আগে জানতাম মরতে হবে, আমি পৃথিবীর কারোর রূহ কবজ করতে যেতাম না। আল্লাহ বলবেন এই আজরাইল তোমার মরা লাগবে রে। এমনি আল্লাহ বলবেন মরে যাও, আল্লাহর হুকুমটা মরণ বনে যাবি। বলতে দেরি আজরাইল মরতে দেরি হবে না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এরপরে বাবা সব মানুষ মাটির নিচে চলে যাবে রে। সর্বশেষ যে লোকটা মাটির নিচে যাবে, সর্বশেষ যেই লোকটা মাটির নিচে যাবে ওই লোকটা বাবা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। 40,000 বছর ঘুমায় থাকতে হবে। আমার আল্লাহ 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে, আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। ওই বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবে, আল্লাহ সমান করবে। পাহাড় পর্বত নদী নালা সমুদ্রের পানিগুলা বাবা বাষ্প হয়ে আগুন হয়ে যাবে। ওই আগুন দিয়ে হাসরের মাঠে চতুর্দিকে বাউন্ডারি দিবে। আর বাবা পৃথিবীটা সমতল করবে, বৃষ্টির দ্বারা মানুষের দেহ গঠন করবে। তবে 8টা জিনিস ধ্বংস হবে না, আরশ কুরসি লৌহ কলব জান্নাত জাহান্নাম ইসরাফিলের সিংহা মানুষের রুহু, ওই 8টা জিনিস ধ্বংস হবে না, 8টা জিনিস ধ্বংস হবে না। বাবারি যত প্রাণী বানাইছেন মানব জাতি সহ সবার রুহু বাবা ইসরাফিলের সিংহার ভিতরে থাকবে। সিংহার ভিতরে বাবা আসন আছে আমার আপনার সবার। সিংহা কত বড় জানেননি? দয়াল নবী যেদিন মেরাজে গিয়েছেন দেখেন ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী বলেন প্রথম সালাম দিলাম জবাব দেয় না, দ্বিতীয়বার দিলাম জবাব দেয় না, তৃতীয়বার দিলাম জবাব দেয় না। নবী কই ইসরাফিল আমি বুঝতে পেরেছি রে তুমি আল্লাহর
হুকুমের অপেক্ষা আছো, আল্লাহ কখন হুকুম করবি তুমি বাঁশি বাজায় দিবা, এই জন্য জবাব দিতেছ না। তবে ইসরাফিল বাড়িতে মেহমান দাওয়াত দি, বাড়িওয়ালা বাড়ি ঘর ভাঙ্গে না রে, বাড়িতে মেহমান দাওয়াত দি, বাড়িওয়ালা বাড়ি ঘর ভাঙ্গে না। আমি আল্লাহর বাড়ি মেহমান, আজকে বাড়ি ভাঙ্গার জন্য আল্লাহ তোমাকে বলবে না। একটু চিল্লায় বলে মারহাবা। নবী বলেন ইসরাফিলের সিংহা কত বড় জানো নি? নবী বলেন একটা হাতের মধ্যে টিকটিকির ডিম যদি রাখো, হারুলির ডিম রাখো, হাতের তালু অনেক বড়, টিকটিকির ডিমটা অনেক ছোট। দিনে নবী বলেন এই হারুনের ডিম যেমন ছোট, ইসরাফিলের হাতি, ইসরাফিলের সিংহার হাতে পৃথিবীটা হারুনের ডিমের মতন, আর সিংহাটা হলো মানুষের হাতের তালুর মতন। এমন একটা সিংহা ফু মারবে, এটার ভিতরে প্রত্যেকটা রূহ থাকবে রে। ঠিক 40,000 বছর পরে আমার আল্লাহ সব ফেরেশতা বানাবি, মানব জাতির দেহ গঠন করবি, ইসরাফিল বানাবে, জিবরিল বানাবে। আল্লাহ বলেন ইসরাফিল রে, ইসরাফিল এবার তুমি দ্বিতীয় সিংহা ফু দিয়ে দাও, আমি হাসরের মাঠ কায়েম করে দিব। দ্বিতীয় সিংহা ফু দাও, আল্লাহ বলবেন দিয়ে দাও। এই সিংহার কথা বলতে আল্লাহ কেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ কেছে যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহা ফু দিবি, তখন মাটির মোড়ামুড়ি শুরু হয়ে যাবে, মাটি মোড়ামুড়ি করবে। মা যখন সন্তান প্রসব করে বাবাজি, ব্যথা যন্ত্রণা শুরু হয়, মা বাবা ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকে রে, যন্ত্রণায় মোড়ামুড়ি করে। ঠিক ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন মাটির মুড়ামুড়ি শুরু হয়ে যাবে। মা মুড়ামুড়ি করতে করতে সন্তান প্রসব করে ফেলে, মায়ের পেটের সন্তান বের হয়ে যায়। ঠিক মাটিও মুড়ামুড়ি করতে করতে মাটির ভিতরে যত সম্পদ ছিল সব ফেটে ফেটে বাহির হয়ে যাবে। মানুষ মাটির ভিতরে সম্পদ ছিল, সব মানুষ নিজ নিজ কবর থেকে দলে দলে কাতারে কাতারে হাসরের মাঠে দাঁড়াবে, দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। ও বাবাজি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী কত কাতার মানুষ হবে গো? নবী বলেন আয়েশা রে, 120 কাতার মানুষ হবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো আসতে কোন, আরো জোরে। মাইক এবার বোমা ফুটে গেছে। সুবহানাল্লাহ কইলে লস হয় না লাভ হয়? সুবহানাল্লাহ বললে, একবার বললে মিজানের অর্ধেক পূরণ হয়ে যায়, আরেকবার আলহামদুলিল্লাহ বলে বাকি মিজান পূরণ হয়ে যায়। আরো জোরে কর। তাহলে বলতে তো হালকা, কিন্তু অনেক ভারী। ইমাম বুখারী শেষে হাদিস এনেছে, প্রথম নিয়তের হাদিস, শেষে কি আমলের হাদিস, শেষে কি আমলের হাদিস। 2-2.5 পৃষ্ঠা হাদিস আছে, কিন্তু 1 লাইনের হাদিস প্রথম আছে, তার মানে ওইটার গুরুত্ব আছে বেশি। এটা কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম নিয়তের হাদিস এনে বুঝাইছেন, নিয়ত যদি ঠিক না, কিছু ঠিক না, শেষে আমলের হাদিস এনেছেন, উনি বুঝাইছেন নিয়ত যার ঠিক, আমল তার ঠিক। এই জন্য উনি প্রথম নিয়ত আনছে, তারপরে আমলের আনছে। যার নিয়ত ঠিক তার আমল ঠিক। আল্লাহ কোরআনে প্রথম আছে গরুর নামে, শেষে আনছে মানুষের নামে। শেষে আনছে কি? প্রথম আনছে গরুর নামে, শেষে আনছে কি? মানুষের নামে। কোরআনে ঢুকার আগে মানুষ থেকে গরু, ঢুকিয়া একদম মাথায় পরিপূর্ণ মানিয়া বের হলে আল্লাহকে তখন হয় মানুষ। সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। দলে দলে কাতারে কাতারে দাঁড়াবি। নবী বললেন আয়েশা রে, আয়েশা 120 কাতার মানুষ হবে। মা আয়েশা গো নবীজি, আপনার উম্মত কত কাতার হবে গো? নবী কয় আয়েশা রে, আমার উম্মত 80 কাতার হবে। আমরা উম্মতে মুহাম্মদী একাই হব 80 কাতার। রাজত্ব চলবে আমাদের, বাহাদুরি চলবে আমাদের, আমরা অন্য নবীদের সাক্ষী হব।
আমরা অন্য নবীদের সাক্ষী হব হাসরের মাঠে। আমরা কি হব? অন্য নবীর সাক্ষী হব। অন্য নবীর কি? নূহ নবী বাবাজি 950 বছর দাওয়াত দিয়েছেন, 1450 বছর হায়াত পেয়েছিলেন। ওনার উম্মতেরা হাসরের মাটি আল্লাহর আদালতে নূহ নবীর নামে মামলা দিবে, বলবে আল্লাহ গো, নূহ তো আমাদেরকে দাওয়াত দেয় নাই, যদি দিত গো আমরা কালেমা পড়ে মুসলিম হয়ে যেতাম। আল্লাহ বলবেন নূহ তুমি কি দাওয়াত দেও না? নূহ নবী কো আল্লাহ তুই জানো আমি বদদুয়া করেছি, তুমি বলেছো সাফিনা বানাইতাম, নৌকা বানাইতাম, আমি বানাইছি, তারপরে তুমি গজব দিয়েছো। আল্লাহ কো আমি জানি এইভাবে নূহ চলবে না, সাক্ষী লাগবে হাসরের মাঠ। নূহ নবী বলবে আল্লাহ আমার সাক্ষী উম্মতে মুহাম্মাদি। সেই দিনের সাক্ষী আমিও আপনিও সবাই আমরা সাক্ষী। ওই দিনে আমরা উম্মতে মুহাম্মাদি যারা সবাই কি আমার আল্লাহ বলবেন উম্মতে মুহাম্মাদি বলো রে নূহ দে দাওয়াত দিয়েছে সত্য না মিথ্যা? আমরা বলবো আল্লাহ সত্য গো। তখন নূহ নবীর উম্মত আবার বলবে আল্লাহ ওরা তো আমাদের যুগে ছিল না, ওরা আবার কেমনে সাক্ষী হবে? সাক্ষী তো দেখে দিতে হয়। আল্লাহ বলবেন উম্মতে মুহাম্মাদি তোমরা তো দেখো নাই, তোমরা কিভাবে সাক্ষী দিয়েছো? আল্লাহ তুমি বলে দিয়েছো কোরআনে, নবী আমাদেরকে বলে দিয়েছেন, আমরা শুনেছি, কোরআনে জানেছি, বুঝেছি, এই জন্য সাক্ষী দিয়েছি। তোমার কথা সত্য হলে কোরআনের কথা সত্য, কোরআনের কথা সত্য হলে আমাদের সাক্ষী সত্য। আল্লাহ বলবে 100% আমার কোরআনের কথা সত্য। ও উম্মতে মুহাম্মাদি তোমাদের সাক্ষীও আজকে সত্য। আমাদের সাক্ষী হবে কি? সত্য। আমরা অন্য নবীর সাক্ষী হব। অন্য নবীর কি? আমাদের দাম নবীর কারণে আল্লাহ বাড়াই দিছে। আরো জোরে বলি দয়াল নবী বলেন আয়সারে আমার উম্মত আশিকাতান হবে। মা আয়সা বলেন নবীজি গো ওগো মায়ার নবী আপনার উম্মত কেমনে আপনি চিনবেন কারা আপনার উম্মত? নবী কয় আয়সারে 3টা পরিচয় আমার উম্মতকে আমি চিনব। 1 নম্বর পরিচয় আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা ঘোড়া হয়, চিনতে কি অসুবিধা হবে নাকি? না না ইয়া রাসূলুল্লাহ চিনতে অসুবিধা হবে না। নবী কয় হাসরের মাটি আমার একদল উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। পৃথিবীর কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারাই আমি রাসূলুল্লাহর উম্মত। এটা 1 নম্বর পরিচয়। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নূর চমকাবে কপাল থেকে, হাত থেকে। মারহাবা কন্যা আর জোরে। নবীজি বললেন আয়সা রে আয়সা 2 নম্বর আমার উম্মতের আমল আমার ডান হাতে হবে। মারহাবা বলেন না। নবীজি বলেন আরশের ডান পাশে এক দল হবে, হাসরের মাঠে আরশের বাম পাশে আরেক দল হবে। যারা আরশের ডান পাশে তারা ডানপন্থী, যারা আরশের বাম পাশে তারা বামপন্থী। আরশের ডান পাশে জান্নাত, তারা কারা? তাদের ডান হাতে নেকি হবে, তারা জান্নাতে চলে যাবে। আরশের বাম পাশে জাহান্নাম, তাদের আমল নামা বাম হাতে হবে, তারা জাহান্নামে চলে যাবে। আরেক দল ডানেও না বামেও না, স্বতন্ত্র থাকবে, তাদের কোনো হিসাব হবে না। তারা কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, তাদের কোনো হিসাব হবে না। আরেক দল মিজানের পাল্লায় নেকি বদি সমান হবে, সমান সমান 1 সমান 100 হয়ে যাবে। আল্লাহ এত দয়ালু, তাদেরকে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে দাঁড় করায় দিবি একটা পাহাড় আছে, আরাব পাহাড়, তাদেরকে আরাববাসী বলা হয়। কোরআনে একটা সূরা আছে সূরা আরাব, বাবা তাদেরকে আরাববাসী বলা হবে। তারা 1 নজরে জান্নাত দেখবে আর 1 নজরে জাহান্নাম দেখে। দেখে দেখে অন্তরের কষ্ট পাবে, অন্তরের কষ্ট পাবে। আমার আল্লাহ অন্তরের কষ্ট দিয়া ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিবি। এ বাবাজি নবী বলেন আসাম
2 নম্বর পরিচয়, আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে রে, যার আমলনামা ডান হাতে হবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। 3 নম্বর, আমার উম্মতের অনেক শিশু সন্তান ইন্তেকাল করবে, যেই ব্যক্তির তার শিশু বাচ্চা ইন্তেকাল করবে, ওই বাবা মা যদি সবুর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, ওই বাচ্চার উসিলায় মা বাবাকে আল্লাহ জান্নাতি বানাবে। এই খবর শুনিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনায়া নবীর কাছে কান্দিয়া, কোন নবী গো, আল্লাহ তোমাকে একটা সন্তানও দিল না, একটা সন্তান হয়ে যদি মরেও যেত, ওই বাচ্চার উসিলা আমি আয়েশা জান্নাত পাইতাম। নবীজি, আমি আয়েশা তো একটা বাচ্চাও হলো না গো নবীজি, আমার যদি একটা সন্তান হয়ে মরেও যেত, ওই বাচ্চার উসিলা আমি আয়েশা জান্নাত পাইতাম। নবী বলেন, আয়েশা, যার বাচ্চা হয়ে ইন্তেকাল করেছে সবুর করার কারণে জান্নাতে যাবে। তবে রে আয়েশা, তোমার তো আল্লাহ সন্তান দেয় নাই, তারপরে তুমি সবুর করেছো, ধৈর্য ধারণ করেছো, ওই ধৈর্যই তোমাকে জান্নাতে আমি রাসূলের দরবার পর্যন্ত পৌঁছায়া দিবি। ভাইরা আমার, খেয়াল করে ভালো করে, নবী বলেন, এ আয়েশা, হাসরের মাটি যাদের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, তারাই আমি রাসূলুল্লাহর উম্মত। এটা আমার উম্মতের 3 নম্বর পরিচয়। একটু চিল্লায় বলে মারহাবা। মানুষ দলে দলে দাঁড়াবে, এত মানুষ ময়দানে হাসরে দাঁড়াবে। নবী বলেন, এত মানুষ দাঁড়াবে, জায়গা হবে না, আল্লাহ কুদরতি হাতে জমিনটাকে টান দিয়ে ডবল প্রশস্ত করে দিবে। এর বরং এত মানুষ দাঁড়াবে, নবী বলেন, পাহাড়ে গাছ যেমন ঘন হয়ে দাঁড়ায়, গাছ যেমন ঘন হয়ে ওঠে, এইভাবে মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। 2টা পা রাখার মতন জায়গা এর চেয়ে বেশি কেউ পাবে না, নড়াচড়ার ক্ষমতা নাই, চতুর্দিকে আগুন দিয়ে বাউন্ডারি, পালায়া যাওয়ার কোনো সুযোগ নাই। আগুন দিয়ে হবে কি, চতুর্দিকে আসমান, কই যাবে ওসমান, বাগার সুযোগ আছে? ভাগতে পারবা না, আল্লাহর বাউন্ডারি দিয়ে দিবে। আর যেখানে যাইবে আল্লাহকে, এইখানে আমার জমি, যেখানে যাবে কি আল্লাহকে, তোর ভালো লাগে না, আমার জমিন ছেড়ে দে। আল্লাহ কই, সারিয়া কই যাইবে, যেখানে যাবে এইখানে আমার জমি। সুবহানাল্লাহ। না বাপ ফুলারে কইছি, ভালো লাগে না, আমার বাড়ি থেকে বের হয়ে যা। বেটা রাগ করে গেছে গা ফুফুর বাড়ি, রাগ করে গেছে গা কি ফুফুর বাড়ি। বাপ কয়, ফুফু তো আমার বোন, তোর ফুফু, এটা তো আমার বোনের বাড়ি, তুই এইখান থেকে বের হ। গেছে গা বেটা খালার বাড়ি, বাপে কয়, এটা আমার শালির বাড়ি, তোর কি, আমার না, ওটা তো তোর খালা হইতো না, এটা তো আমার আত্মীয়, বের হ। গেছে গা নানা বাড়ি, বেটা কয়, এটা আমার শ্বশুর বাড়ি, তোর কি। এ থেকে ঘুরে ঘুরে, হ্যাঁ, বাপ ছাড়া এর কোনো অস্তিত্বই নাই। ততক্ষণ ঠিক কিনা? বাপ ছাড়া যেমন ছেলের কোনো অস্তিত্ব নাই, আত্মীয় নাই, ঠিক আল্লাহর ছাড়া আর পৃথিবীতে আর কারো জমিন, সবটাই আল্লাহর জমিন। মারহাবা কর। দুনিয়ার সব ফকির, ধনীকে আমার বানের বাবাজি, হাসরের মাঠে বাবাজি, এত মানুষ দাঁড়াবে রে, সূর্য বাবা মাতার কাছে চলে আসবে রে, সূর্য মাতার কাছে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মগজগুলা বাতের মারের মতন টকবক করবে, ঘেমে যাবে, কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, গলা পর্যন্ত, কেউ আবার সাঁতার কাটতে থাকবি। এমন ভয়ঙ্কর অবস্থা হাসরের মাঠ হবে রে। আমার আল্লাহ নবীকে মাকাম মাহমুদে বসাবেন। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি